ভিডিও দেখানো হয়েছে কত 19 মিনিট এআই করে ভিডিও বানিয়ে সংখ্যালঘু মুসলিম ভোট থেকে আমরা সরিয়ে আসল গল্প এটাই। প্রজাপতি মোকাবেলা করতে পারছে না, এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। আগে এটা এআই কিনা সেই প্রমাণটা দিয়ে দেই, তারপরে ও নিজেই স্বীকার করবে যে এটা অরিজিনালি ওরই ভিডিও। আপনারা সর্বপ্রথম ওই ভিডিওটা একটুকুনি দেখেন, বেশি দেখাবো না, ওর কথাটা একটুকুনি শুনে নেন, তারপরে আমি বলছি। ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है मुसलमानদের है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना है। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चलेगा। तो ये आपका पॉलिसी क्या ऐसा ही है। देखिए, मैं उनको भी बोला, सुरेंद्र जी को बोला, मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए वो एक एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी वो सब सिक्की मतलब होगी, स्वच्छ भावमुक्ति होगी, मुसलमान को प्राप्त उनको ज्यादा इम्पोर्टेंस भी है, लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये अपने लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? नहीं, पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तब बहुत, मतलब 1000 करोड़। আচ্ছা, এই ভিডিওটা যে সকল অন্ধ ভক্ত মূর্খ জাহিল যারা বলছে এই ভিডিওটা এআই, আমি বলবো তাদের ত্রুটি আছে, 100% তাদের ত্রুটি আছে ইনশাল্লাহ। কেন বলেন তো? এআই কে আপনি যে কামান দেবেন সে সেই কামান হিসেবে ভাষা বলবে। এআই কে যদি আপনি হিন্দিতে কামান দেন তাহলে সে অনলি হিন্দিতে বলবে। এআই কে যদি আপনি বাংলা অথবা ইংলিশে কামান দেন তাহলে সে বাংলা অথবা ইংলিশে অনলি বলবে। এই বাংলা হিন্দি মিক্স করে এআই কিন্তু কোনোদিন কথা বলে না, আর আপনি জীবনেও বলাতে পারবেন না এটা কোনো এআই না, এটা অরিজিনাল ভিডিও। এখন এনার যেভাবে বাঁশ গেছে ইনি বুঝতে পারছে না, ওই জন্য ইনি এখন ভুলভাল বকছে। এটা কমপ্লিট অরিজিনাল ভিডিও। এবার এই ভিডিও ফাঁস হবার পরে এনার কি 12টা বেজেছে সেটা একটু দেখেন। এনার 12টা বেজে গেছে, এনাকে এখন লোক খুঁজছে খেলাবে বলে। সর্বপ্রথম আপনারা দেখেন জেইউপি পার্টির সম্পাদক খুবাইব আমিন, এর বক্তব্যটা শোনেন। এ বেরিয়ে গেছে পার্টি থেকে, তবে এর বক্তব্যটা একটু শোনেন কেন বেরিয়েছে। অর্থের প্রশ্ন যদি আমরা বলি, এটা আমার কাছে বারবার প্রশ্ন উঠেছিল। বাংলায় যতজন তো উনি 182 জন মতো প্রার্থীর ঘোষণা করেছেন, পরবর্তীতে কখনো 209, কখনো 188, এক এক সময় এক এক রকম প্রার্থী ঘোষণা করেছে। এই প্রার্থীদেরকে উনি যাদেরকে ডেকে নিয়ে এসেছে প্রত্যেককে উনি বলেছে যে আমি প্রতিটা ক্যান্ডিডেটকে 1 কোটি টাকা করে দিয়ে তাদেরকে জয়ী করাবো বা তাদেরকে ভোটে নামাবো, এবং জেতার থেকে বড় উদ্দেশ্য হচ্ছে যে বাংলায় আমাদেরকে নেমে ভোট কাটতে হবে। কেন? বর্তমান সরকার আমাদেরকে হারাতে হবে, তাতে বিজেপি আসুক বা তৃণমূল কে আসবে সেটা আমাদেরকে নিয়ে সরকার হবে। তো ওনাকে বারবার যখন আপনারাও প্রশ্ন করেছেন, আমি দেখেছি একাধিকবার যে আপনি কাকে সাপোর্ট করছেন, তৃণমূল না বিজেপি? যদি আপনি 20টা সিট পান কাকে সমর্থন দেবেন? ওনার কাছে কিন্তু স্পষ্ট কোনো বার্তা আজ নেই বা আমরাও পাইনি। শুধুমাত্র আমাদেরকে যেটা বলা হয়েছে যে তৃণমূলের ভোটটা কেটে দাও এবং এখানে ভোট কাটাকাটি করে সংখ্যালঘু মুসলিম ভোট থেকে আমরা সরিয়ে। আসল গল্প এটাই, মুসলমানদের ভোট কাটো। মুসলমানের ভোট কাটলে সবাই জানে যে ওয়েস্ট বেঙ্গলে টিএমসি গভর্নমেন্ট আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। মুসলমানদের ভোটটা কাটো। তারই জন্য আইএসএফ বলেন, জেইউপি বলেন, এজেপিউপি যা একটা নাম দিয়েছে, সব এই সকল ব্যক্তি মাঠে নেমেছে শুধুমাত্র মুসলমানদের ভোটটা কাটার জন্য, যাতে বিজেপি গভর্নমেন্ট আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আসতে পারে। তো হুমায়ুন কবিরের তো বাঁশ চলেই গিয়েছে, এই একজন বেরিয়ে এসছে আসাদুদ্দিন ওবেসি, এআইএমএম পার্টি, যে ওনার সাথে জোট করেছিল উনিও ভেঙে দিয়েছে। এই ওনার পার্সোনাল টুইটার হ্যান্ডেল এমআইএম পার্টির, সেখানে উনি মেসেজ করে বলে দিয়েছে আমাদের এই জোট আর থাকলো না, আমরা ভেঙে দিলাম। বাঁশ কত দিক থেকে গেছে দেখেন। এবারে শোনেন, হুমায়ুন কবির নিজেই স্বীকার করছে যে ওই ভিডিওটা ওরই, এখন স্বীকার করছে জ্বালাই পড়ে। কিন্তু তারপরেও যারা অন্ধ ভক্ত হয়ে পড়ে আছে, আমি আবারও বলবো তাদের ত্রুটি আছে।
চলেন ভিডিওটা দেখ। শুধু আমি কথা বলছি, অপর দিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি। সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটে, আর ভিডিও দেখানো হয়েছে কত 19 মিনিট 14 সেকেন্ডে। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না, মুসলমানদের নেতা হতে দেবে না ভারত। এই ছবিটা দেখুন। এটা প্ল্যান, হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না। তোর কে বলেছে যে মুসলমানদের নেতা হওয়া? তোর মতন মূর্খ জাহিল দাঁড়িয়ে মোতা আমরা বলেছি আমাদের নেতা হওয়া? খানাই পড়ে মুরগি জানা, আসলেই এ খানাই পড়া। খানাই পড়া না হলে এই ধরনের কাজগুলো করতো না। এখন ওর কিভাবে বাঁশ গেছে ও নিজেই বুঝতে পারছে না, তারই কারণে ও এখন ভুলভাল বকছে। এবারে চলেন আর একটা ব্যক্তির বক্তব্য শুনি। এই তখন হুমায়ুন কবির সঙ্গে আমি হাত মিলিয়েছিলাম, দেখছেন আপনারা। আজ এই অপদার্থ শুয়োরটা, মুসলমানের কলঙ্ক, কাফের, নাসারা, ইহুদি, এর হাত আমি মিলিয়েছিলাম একে ভালোবেসে, কিন্তু আজ মুসলমানের দুশ্মন বেরিয়ে গেল। মানে চাচার এতদিন পরে উঠেছে। প্রথম যখন আমি বলেছিলাম হয়তো এই চাচাও আমার কমেন্ট সেকশনে এসে গালাগালি করেছিল, সেটা আল্লাহ জানে করেছিল কিনা। তবে যারা অন্ধভক্ত তারা সকলেই গালাগালি করেছিল আমাকে, যে বাবরি মসজিদের বিরুদ্ধে বলছো। আরে বাবরি মসজিদ কে করছে? ওটা সম্পূর্ণ বিজেপি আরএসএস এর পলিটিক্স, আমি স্টার্টিং এ বলেছিলাম। আচ্ছা, আর একটা লোকের বক্তব্য শোনেন। উনি হুমায়ুন কবিরের বিষয়ে কিছু বলছে, খুব ভালো কথা, খারাপ না, শোনেন। তাই বাড়ির ঠিকানা হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করছি, বাপের বেটা যদি হয়, হুমায়ুন কবির যদি বাপের বেটা হয়, আমার নাম সোমনাথ, এটা চালাবেন, ওর কাছে পাঠাবেন, নাম্বার দিয়ে দিচ্ছি ওর। বহরমপুর শহরের নাম, জেলা মুর্শিদাবাদ, ওয়ার্ড নম্বর 23 আবাসনের নাম অগ্নিবীণা আবাসন। 19শে ডিসেম্বর 2025, তারিখটা বলে রাখছি, টাইমটা বলে রাখছি, 9:56। ওই আবাসনের যে সিকিউরিটি আছে তার কাছে সই করে কারার ঘরে গিয়েছিল, একটু মনে করতে বলুন, সব মনে পড়ে যাবে। বাঁশ ঢুকেছে ওর, বুঝতে পারিনি। বাঁশটা যখন ঢোকানো হয়েছিল একটু সরষের তেল মাখিয়ে, নারকেল তেল মাখিয়ে ঢোকানো হয়েছিল, বুঝতে পারিনি। এখন এই বাঁশটা যখন বেরোচ্ছে না, খুব জ্বালা করছে, ও বলে বোঝাতে পারছে না। এটাই সত্য কথা। বাঁশ ওর ঢুকেছে, ও বুঝতে পারেনি, কিন্তু তেল লাগিয়ে ঢুকিয়েছে কি বিনা তেলে ঢুকিয়েছে সেটা এখন ওই হুমায়ুন কবির বলতে পারবে। তবে বাংলার মানুষ ওকে খুঁজছে, ও এখন পালিয়ে বেড়াচ্ছে আর মাঝে ভিতরে ক্যামেরার সামনে এসে ভুলভাল বকছে। আমি কমপ্লিট শিওর বলে দিচ্ছি ভাই, এটা কোনো এআই জেনারেট ভিডিও না, এটা অরিজিনালি ভিডিও। যাকে বলবেন সে বুঝতে পারবে। সে যদি মূর্খও হয়, সে যদি স্মার্টফোন জীবনে একবার হাতে পেয়ে থাকে, সে আপনাকে বলে দেবে যে এটা এআই না। তারপরেও যারা অন্ধভক্ত সেজে আজও পর্যন্ত মানুষকে গালাগালি করছে, যারা ওর বিরুদ্ধে কথা বলছে বলে, তো আমি আবারও বলছি তাদেরকে, তাদের সকলের ত্রুটি আছে। জিজ্ঞেস করবেন বাড়ি গিয়ে।